ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠন করছে। আপনি বিকেল বেলা এইখানেই আমার ঠিক পেছনে সংসদ ভবনের এই স্থানটিতে যা নতুন যে মন্ত্রী পরিষদ গঠিত হবে এই মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান হবে এবং এই শপথের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তী সময়ে পরবর্তী যে সিনিয়র যারা মন্ত্রী হবেন মন্ত্রীদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, ডাক্তার AJM জাহিদ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজউদ্দিন আহমেদ, রশিদুজ্জামান মিল্লাত, শরীফুল ইসলাম, ফরহাদ হোসেন আজাদ, ব্যারিস্টার কায়সাল কামাল, ববি হাজ্জাজ, নুরুল হক নূর, জোনায়েদ সাকি। এছাড়াও রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, এহসানুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, আফরোজা খান রিতা, শহীদউদ্দিন চৌধুরী এনি, ইসমাইল জবিউল্লাহ। টেকনোক্রেট মন্ত্রীদের মধ্যে কয়েকজন স্থান পেয়েছেন আমিনুল হক, ডক্টর হুমায়ুন কবির, মাহাদি আমিন। এই নামগুলো আমরা এখন পর্যন্ত নানানভাবে হলো শুনতে পেরেছি। আপনি একটু আমার পেছনের অংশটিতে ঠিক দেখানোর চেষ্টা করব। এখানে সংসদের যে দক্ষিণ প্লাজার যেখানে এই যে সিঁড়িগুলো রয়েছে, সিঁড়ির ঠিক সামনে মূলত এখানে শপথের আয়োজন করা হয়েছে। একটি বিষয় হলো জানানোর চেষ্টা করব, মোট 49 জন মন্ত্রী পরিষদের সদস্য এখানে শপথ দিবেন। 24 জন প্রতিমন্ত্রী এবং 25 জন মূলত মন্ত্রী পদমর্যাদায় এখানে শপথ দিবেন। একটি বিষয় জানিয়ে রাখছি, বিগত বাংলাদেশ সরকারের ইতিহাসে মন্ত্রী পরিষদের যে শপথ অনুষ্ঠান হয়, শপথ অনুষ্ঠানটি মূলত বঙ্গভবনে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এবারই প্রথম এখানে সংসদ ভবনে অনুষ্ঠিত হচ্ছে। বিগত সময়ে সংসদ ভবনে এমপিদের শপথ হয় এবং পরবর্তীতে যে সরকার গঠন করা হয় তার সেটি মূলত বঙ্গভবনেই হয়। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই শপথ পড়ানোর কথা ছিল, কিন্তু যেহেতু গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে একটি নির্বাচন হয়েছে এবং সরকার গঠন হচ্ছে, সেই হিসেবে মূলত বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন না, সংসদেই প্রাঙ্গণে এই নতুন মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যেই অনেকেই এখানে আছেন, পৌঁছেছেন। যে ধরনের যাবতীয় যেই প্রক্রিয়া শুরু করার কথা ছিল সেগুলো শুরু হচ্ছে। পুরো সংসদ ভবন এলাকা আইন শৃঙ্খলা বাহিনী, যারা বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা পুরোটা ঘিরে রেখেছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে বজায় রাখা হয়েছে। আপনি জানেন সচিবালয়ে যে মন্ত্রী পরিষদের জন্য 49টি গাড়িও ইতিমধ্যে প্রস্তুত করে রাখা হয়েছে। আগামীকালকে থেকেই মূলত সচিবালয়ে তারা দায়িত্ব পালন করবেন। সবকিছু মিলিয়ে এইখানে যে উৎসবমুখর পরিবেশ, দীর্ঘদিন পর সংসদ একটি প্রাণবন্ত হয়ে উঠেছে। আপনি জানেন যে 24-এর যে 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সংসদ এই কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘদিন পর প্রায় 18 মাস সময় পর এই সংসদ আবারও প্রাণবন্ত হয়ে উঠবে। সবকিছু মিলিয়ে নতুন সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা পূরণ করতে পারবে এমনটি ধারণা করছেন সাধারণ মানুষ, এবং বিএনপির তরফ থেকে হয়তো সরকার আগামীকালকে কিংবা কয়েকদিনের মধ্যেই সরকারের যেই নতুন যে পলিসি, যেই রূপরেখা, সেটি সম্ভবত বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান উনি দিবেন এমনটি আশা করা হচ্ছে। তো পরবর্তী সময় আমরা আসলে সার্বিক বিষয় জানানোর চেষ্টা করব। এই ছিল এই সংসদ ভবন প্রাঙ্গণ থেকে মন্ত্রী পরিষদ যে শপথ অনুষ্ঠানের সবশেষ তথ্য।